আহা ও দাদু কোয়েন না, খেতা জিনিসটা কি মজা আপনি এটা বুঝবেন না। বড় ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি দেশে বাড়ি কবে? আমার বাড়ি ভাই ময়মনসিং। ময়মনসিংহ কোন জায়গায়? ময়মনসিং নেত্রকোনা চিনেন? ও, বেগুনের দেশ। হ্যাঁ, বেগুনের দেশ। হ্যাঁ, সত্য, বেগুনের। আপনাদের দেশে বেগুন চাষ করে না, বেগুন খাওয়া বেশি? বেগুন চাষ করে নাই, খাওয়া হয় বেশি। কিন্তু বেগুন যে এটা মনে করেন যে অন্য অন্য ডিস্ট্রিক্টের আঞ্চলিক ভাষায় যে ময়মনসিং এর বেগুন, বেগুন বুঝছেন? আপনারা বেগুন গাছ চাষ করে, বেগুন গাছ আপনারা ঘুমান? না না, বেগুন খেতে ঘুমাবো কেন? আমরা কাঠ আছে, আলনা আছে, মনে করেন যে খেতা বালিশ আছে, তো বেগুন খেতে ঘুমানো। খেতার গোষ্ঠী তো বরিশাল, আপনারা তো খেতার গোষ্ঠী খেতা করতে পারেন না তো। খেতার গোষ্ঠী বরিশালেরা মনে করেন যে এটা আঞ্চলিক ভাষা, বুঝছেন নি? কারণ যেমন আমরা ময়মনসিংহেরা কই যে বরিশালে খেত গাঠি, তখন তারা কয় আমগরে ময়মনসিংহা বেগুন, বুঝছেন? আপনাদের দেশে বলে এই গরু গাছ বলে আপনারা শুটকি দেখান। হ্যাঁ, ঠিক। কেমন স্বাদ? এটা মনে করেন যে আপনারা বুঝাইতে গেলে অনেকক্ষণ সময় লাগবে, কারণ কাঁচা গুছের এক স্বাদ, আর যে শুকনা শুটকি যেটা বলি আমরা, এটা হচ্ছে গা অন্য রকম স্বাদ, বুঝছেন? এটা আমরা 7-10 দিন আপনার এই যে এটা রোদে দিয়ে শুকাই, শুকানোর পরে তারপরে দেখা যাইতেছে এটা মোটামুটি ভালোভাবে শুকাইছে, তারপরে এটা রান্না করে এটাই এক স্বাদ, আর কাঁচা গোস্ত যেটা এটাই এক স্বাদ, বুঝছেন? আমি তো জানি যে রান্দাটাই তো ভালো লাগতো, তারপর এটার হুটকি দিয়ে আমাদের খাওয়া দরকার কি? না না, এটা যদি আপনারা যদি বুঝতেন তাহলে তো আর এটা জিগাইতেন না, বুঝছেন? তাই জি। গরু গোস আর বেগুন দিয়ে বলে ভর্তা খান? না না না, এটা ঠিক না। আমি তো দেখছি, না না, আমার বন্ধুর বাড়িতে আমি নিজে দেখছি। আর গরু গোস্ত দিয়ে শুটকি দিয়ে এগুলা দিয়ে ভর্তা হয় না। ভাই, কারণ আমি যদি নিজে তো খেয়ে এলাম। না না না, আপনি এটা ভুয়া কথা বলতেছেন, বুঝছেন? এটা মনে করেন যে আপনারা বরিশালে আঞ্চলিক হয়তো হতে পারে অথবা না হতে পারে, এই কোন জায়গায় দেখছেন তারপরে আপনি বলতেছেন আমাকে। আপনারা বেগুন খাতেই থাকেন এটাই। আরে না, বেগুন খেতে থাকবো কেন, বুঝছেন আপনার? আচ্ছা ভাই, আমি একটা কথা জিগাই আপনার, বলেন। আপনি যে আমাকে জিগাইতেছেন এত খুশি, আপনার দেশের বাড়ি কোথায় ভাইয়া? আমরা আইতে সাল যাইতে সাল বরিশাল। এই জন্যই তো এত পেঁচাপেচি করতেছেন। আমরা তো কোনো সময় বেচাই নেবে। জিলাপির মতন পেঁচাইতেছেন, কথাগুলা ঘুরায় ঘুরায় ওইদিকে নিতেছেন, বুঝছেন? আচ্ছা, আপনার এইদিকে তো শুনছি যে বরিশালের বলি খেতার গাটি, খেতা সারা বলি কিছু বুঝে না। আহা ও দাদু কোয়েন না, খেতা জিনিসটা কি মজা আপনি এটা বুঝবেন না। আরে ভাই, আপনি যদি বুঝতেন আঙ্গা ময়মনসিংহের কথা, তাহলে আমি ইনো থাকতাম না। এই তো আপনারা বাইগুন দিয়ে গরু গোস খান। হ্যাঁ, বাইগন দিয়ে গরু গোস্ত আন্নের মতো কি বরিশালে হইছি নি? আর আমি আমাকে যে বিলাসবহুল লঞ্চ আছে না, দেখলি তো আর লঞ্চে করে তো আগে গেছি অনেকদিন আগে, গেছেন তো, সেই লঞ্চ আর কত বড় বড় লঞ্চ আছে বিলাসবহুল দেখছি। আর আমরা সেরা লঞ্চ। আর আমরা ময়মনসিংহে আপনার এই বড় বড় ট্রেন আসে। ট্রেন তো আসে, আপনার দেশের ট্রেন তো আসে, মানি তো আমি ট্রেন আসছে, আপনার হেলিকপ্টার আসে। আসে। আপনারা যে আমরা যে আপনার ট্রেন আসে, আমরা গাড়ির ফুটকি দিয়ে যান, এটা তো দেয় না। এই যে খালি গাড়ির পিছনে উঠে যান, আমরা কি যেই না দেখি আপনারা যে লঞ্চের পিছনে আনারা যে আনো করে কইবেন, ঠিক আছে? আমরা বিরাজ বড় লঞ্চে যাই, বিশাল বড় লঞ্চ। আপনারা লঞ্চের সদরঘাট গেছেন? সদরঘাট বিশাল লঞ্চ। সদরঘাট গেছি।